দুই রাত্রের ভিতরে কয়বার আপনার সাথে এরকম শারীরিক সম্পর্ক হয়েছে? দুইবার। খালু রে বলে আগে আব্বা কইতে আব্বার কাছে বিয়ে বহুন যায়, আব্বা নগে রাত কাটান যায়, কাটাই লাগে। তোমার খালুর সাথে কি সম্পর্ক কও? হ্যাঁ, প্রেমের সম্পর্ক। প্রেম করলা খালুর নাকি? আর দুনিয়া লুকা চাল না, এত সুন্দর চেহারা তোমার। খালুর সাথে কতদিন ধরে প্রেম করো? প্রায় 5 মাস হয়। 5 মাস। হিসাবে আমার সতীন কিসের ভাগ্নি? আমার ভাগ্নি আছে, অন্যায় করছে, নিজের স্বীকারোক্তি দিছে, এর আগে অনেক কিছু করছে ভাই, এখন সব কথা বলা যাবে না। মানে খালু এবং ভাগ্নির প্রেম না? না এটা বদ্ধ সম্পর্ক কোনটা? প্রেম ছিল। যাকে দেখছেন উনি, ওনারা কি বলবো, দর্শক বলবো না প্রেমিক বলবো না সুপুরুষ বলবো না কুপুরুষ বলবো আমি জানি না ভাই। ওনার আপন যেটাস না, যেটাসের মেয়ে, মানে ভাগ্নি, যার সাথে ভাগ্নি হয় আর কি। মানে খালু এবং ভাগ্নির প্রেম না? না এটা বদ্ধ সম্পর্ক কোনটা? প্রেম ছিল। বার হাবা, খুব সুন্দর আলোচনা চলছে, আপনারা কমেন্টে মতামত জানায়েন। কারণ আমার মনে হইতেছে ওই জুনিয়া আন্তর্জাতিক টাফার দিকে আমার দাঁড়ান, কারণ এই মানুষটা হইলো এই মানুষটার স্ত্রী, বৈধ স্ত্রী। আগেও তো বোন, তোমার আমি বোন কইছি এই কারণে, কারণ একটু চেহারাটা দেখেন তো, এই মায়াবী চেহারা, মানে এই চেহারার একটা ওয়াইফ রাইখে, বৈধ ওয়াইফ রাইখে ও গেছে 15 বছর 14 বছরের একটা প্রেমের মেয়ের সাথে লঙ্গলীলা করবার, মানে তার সাথে আকামি করছে সোজা হিসাব। কবে নিয়ে গেছিলেন ভাই? শুক্রবার মাগরিবের পর। শুক্রবার মাগরিবের পরে নিয়ে গেলেন? 14 তারিখ আর কি, শুক্রবার মাগরিবের পর। কই থেকে নিয়ে গেছিলেন? এটা গোড়াই থেকে। গোড়াই থেকে? টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোড়াই থেকে মেয়েটারে নিয়ে গেলেন? কই নিয়ে গেলেন? এটা নারায়ণগঞ্জে নিয়ে রাখছিলাম। নারায়ণগঞ্জে নিয়ে রাখছিলেন? কয়দিন রাখলেন? ওইখানে আসলে আপনার শুক্রবার রাত, শনিবার, রবিবার, সোমবার, আর আজকে হলো মঙ্গলবার। আচ্ছা, 5 দিন 4 দিন, 4 রাত ছিল। 4 দিন 4 রাত। এটা কই রাখছিলেন নিয়ে? নিয়ে এক ভাবির বাসায় রাখছিলাম। হ্যাঁ, তো ওইখানে আমি 2 দিন গেছিলাম। ভাবির বাসায় রেখে 2 দিন গেছিলেন? হ্যাঁ, 2 দিন গেছিলাম। 2 রাত কাটাইছেন তার সাথে? জি। 2 রাত কাটাইছেন। মাইন্ড করেন না ভাই, আপনারা মাইন্ড করেন না, বোনে তুমি মাইন্ড করেন না। 2 রাত্রের ভিতরে কয়বার আপনার সাথে এরকম শারীরিক সম্পর্ক হয়েছে? 2বার। 2বার। মেয়ের ইচ্ছাকৃত ভাবে না দুর্কৃত ভাবে? না, জোরকৃত না, দুইজনের সম্মত হিসেবে। সম্মতিতে হয়েছে। তাহলে ভাই আপনার সুন্দর একটা বউ আছে, এত সুন্দর একটা বউ, একটা বাচ্চা আছে আপনার, ছোট দেখলাম ছেলে। এই সুখের সংসার রেখে মাথার মধ্যে এই জিনিস কোন শয়তানে ঢুকাইলো যে এরকম একটা পোলাপান রে, ছোট পোলাপান ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফালিয়ে নিয়ে তার সাথে আকাম করবেন? কি 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 কেরা ঢুকাইলো ভাই? এটা আসলে আমাদের দুজনের কেউ ঢোকায় নাই। তো প্রথমে যখন আমাদের ছিল, তখন আমরা বলছিল যে আপনারা আমার খুব পছন্দ হয়। তো আমি বলতে পারি নাই, আপনাদের বাড়িতে যখন গেছিলাম তখনই বলতাম, কিন্তু আমি বলতে পারি নাই। আচ্ছা, মেয়ে কইল আপনারে? মেয়ে বলছিল। পরে আমি বলছি যে না, এটা সম্ভব না। তারপরে আবারও এই আপনার মাদ্রাসার নাম্বার দিয়ে 2বার আমার ফোন দিয়েছিল। একবার বলছিল যে আমার এনতে বাইর করো, আর নয়তো আমি যে কোনো একদিক যাবো। আমি চিন্তা করছি যেহেতু আমার লগে কথা বলছে, যদি কোনো দিকে আবার জায়গা, তাহলে সেক্ষেত্রে তো শব্দ সে আমার উপরে এসে আবার ঘুরবে। নিয়ে গেলেন? পরে আমি বলছি যে পাগলামি করো না, বাড়িতে যাও, বাড়িতে যেতাম। পরের সপ্তাহে অসুস্থ হয়ে গেল। পরে এলা বাড়িতে গেল, বাড়িতে যে আমার সঙ্গে আপনার 2 দিন ফোন দিছিল, করে পরে আবার এই হোয়াটসঅ্যাপে আবার আচ্ছা, মেয়ের বক্তব্য আমরা নিমু, ওই যে উনির ওয়াইফের বক্তব্য নিমু, সবার বক্তব্য নিমু। আচ্ছা বলেন। পরে কথা বলার পরে আস্তে আস্তে এলা শুক্রবারে পরে বলছে যে আপনি আসলে আমি যাবো। পরে আমি বলছি ঠিক আছে, পাগলামি করো না, ঠিক আছে। ওই যে আগের দিনই হয়েছে, মারামারি হয়েছিল ওদের বাড়িতে। তো এটা তো আর আমি জানি না কি নিয়ে মারামারি হয়েছে। পরের দিনে আপনি নিয়ে গেলেন? হ্যাঁ। কথা হলো এই মেয়েটারে নিয়ে 5 দিন ধরে এই মেয়েটা নিখোঁজ, যে মেয়ের বক্তব্য আমরা নিমু। যখন কালকে মেয়ের বাবা মা আমার কাছে যায়, যখন ভিডিও পোস্ট করি তার 1 ঘন্টার পরেই কিন্তু মেয়ে বেরিয়ে আসে। এই যে গতকাল একটা ভিডিও ছাড়ছি আমি রাত্রে। মেয়ের নাম জানি কি? মেয়ের নাম কি আপনার প্রেমিকার নাম? হ্যাঁ, নাজমিন, জাহিদা। জাহিদা। আচ্ছা, এই যে আপনাদের এইবার শারীরিক সম্পর্ক হইলো, এর আগে হয়েছে নি কোনো জায়গায়? না, এর আগে কখনোই হয়নি, এই প্রথম। আচ্ছা বোন, আপনার নাম কোন? তো আমার নাম মমতাজ। মমতাজ? এটা কেরা এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে? আপনার স্বামী? বর্তমানে স্বামী আছে? এই ব্যাপারে এই যে আপনার স্বামী যে একটা কাম করলো, আপনি এটা আগে জানতেন না? না, আমি জানতাম যে আপনার আপন ভাগ্নির সাথে? মনে করেন যখন নাকি ওদের এরকম দেখে সন্দেহ হয়েছে, আমার বোনেরও বলছি, বোন জামারেও বলছি, বলার পরে বোনজিরেও বলছি, বোনজি আমার আম্মু বলে, আর এর বলে আব্বু। তো এই বোনজি বলছে যে আন্টি, আম্মু, আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে যেদিন শুক্রবার দিন ওরে নিয়ে আসে, ওই দিনকার 3টা বাজে আমার স্বামী বলছে যে অফিসে একজন অসুস্থ, আমি অফিসে যাইতেছি।
পরে সে বইলা উনি চলে গেছে আমার বাসা থেকে। আমি তো জানি না যে উনি এই কাজ করছে। উনি তারপরেও যখন নিয়ে আসছে পরের দিন 11টা বাজে, দিনের 11টা বাজে বাসায় আসছে। আসার পরে এই মেয়ে যে হারাই গেছে, রাতের বেলা আমি অনেকবার ফোন দিছি ওনারে, উনি ধরছে না। আমি তো জানি না। আপনার স্বামীরে ফোন দিয়েছেন? হ্যাঁ, মেয়ে হারাই গেছে। আপনি ভাগ্নি যখন হারাইছে শুনছেন, আপনি ভাগ্নি হারিয়ে গেছে, পায় না। ভাগ্নি হারাই গেছে, পায় না। আমার ওর আব্বু আর আম্মু ফোন করে বলছে যে যদি মেয়ের তো মারছি, রাগ করে যদি যাই পারে তা তোমার ওই জায়গায় নিয়ে রাখো, নাহলে তোমার নানুর ওই জায়গায় যাইতে বলো যে ওই জায়গায় জানিয়ে যায়, অন্য কোনো জায়গায় না যায়। পরে আমি অনেকবার ফোন দিছি মেয়ে ফোন ধরে না, একবার রিসিভ করছে। পরে আমার জামাইরে না হলেও 10টা মতো ফোন দিছি, আমার জামাই ফোন ধরছে না, রিসিভ করছে না। পরে একটা মেসেজ দিছে, মেসেজ দিয়ে কইছে যে আমার কাপড়ের সমস্যা, ওই অফিসে আমি এখন কথা বলতে পারবো না। তারপরে মানে তখন আর কি প্রেমিকার নগে লঙ্গলীলায় ব্যস্ত আছে, ছিল, বুঝেন নাই? ছিল। তখন তো জানতাম না। হ্যাঁ। এই কয়দিনও মনে করেন বলছে, আমার স্বামী বলছে ডাইরেক্টলি যে আমি যদি এর নিয়ে আসি আমার মায়ের সাথে জিনা করা হইব। তার মানে কি আর মায়ের সাথে জিনা করা হইব? মানুষ কি অবিশ্বাস করতে পারে? আরে দেখেন আপনার কাছে পরে আইতেছি, কি সুন্দর দাড়ি টুপি দাঁড়িয়ে আছে। নামাজ টামাজ পড়েন না? না দাড়ি খালি লেবাস না পড়ি। পড়েন? তাহলে এত সুন্দর একটা হাদিসও দিয়েছেন, আবার হাদিসও ভালো জানেন মনে হয় আপনি। তো কি করুন না বাবা আপনারা? কি ফাঁসি চাই খালি, তারেক জিয়ার কাছে ফাঁসি চাই খালি। কারো শিশুর জানি নির্যাতন না হয়। মমতাজের জামাই বাসায় সেরিয়ায় নাই না দর্শন করে। শুনেন ভাইয়া বোনের, আপনারা সবাই শুনেন। আমার মাই বলছে যে আমার মেয়ের জামাই না মমতাজের জামাই বাসায় সেরিয়ায় নাই না দর্শন করে। এমনকি দর্শন কইরা ছেড়ে পোলাহান শিশু পাচার করে ভাই, শিশু পাচার করে। তারপরেও কেন যখন আমার বোনে আসলো তখন আমারে কেন বললো না যে মা মমতাজের জামাই কিন্তু খারাপ, তুমি কিন্তু তোমার মেয়েটা যেতে দিও না? খালাই বলে মামুনি তুমি আমার সাথে চলো, 2 দিন থেকে আসো। আমি কোনোদিন আমার মেয়েকে কোথাও একটা রাত থাকতে দিই না, এমনকি ওর নানুর বাসায়ও না। আমার ভাইয়াও আনতে চাইছে, আমার ভাইয়ের কাছেও দেই নাই। কয় দামাক কি মেয়ে না জানি তারই খালি মেয়ে হয়েছে, আর কেউ পোলাহান নেই। আমি কই না, যার সন্তান সেই হেফাজতে রাখো। আমি এই কথাটা বলছি ভাই। আমার মেয়ে এখন বড় হয়েছে, কোন থেকে কোন কথা বলবো কেন, আমার মানিজ্যতের ব্যাপার। তখন আমার মাই বলে কি যে তোমার মেয়ে তোমার মেয়ের যে এই যে আকামটা করলো মেয়ের খালু, তোমার বোনের জামাই। হ্যাঁ শুনেন, আমার মমতাজ কয় কি যাবা যাই হোক আমি ওরে নিয়ে যাই, এক সেট কাপড় চুপড় বানিয়ে দিমুনি, আমি নিয়ে যাই। আবার নিয়ে আসা দিয়ে আসুমলি তোমাকে বাসায়। তাহলে যাই হোক, মানবতার খাতিরে ওর বাবা 2টা রাত থাকবার দিচ্ছে। সেই সুযোগে আমার মেয়েরে মনে করেন প্রেমের ছলনা মলনা দিয়ে আমার মেয়েরে আকর্ষণ করছে। শিশু বাচ্চা বুঝে নাই, তখন নিয়ে আসার পরে কয় কি মমতাজ বলে যে আপা যে নাজমিনকে আমার কাছে দাও, আর আমি লেখাপড়াতে ঢাকায় করামু। আমারে বললো যে ঢাকায় করামু, আমি কই না, ঢাকায় ওরে যাইতে দিব না। আপনি কি চান শুনেন, এদিকে আসেন। মানে যে আপনার মেয়ের জীবন নষ্ট করলো আপনার বোনের জামাই, আপন বোনের জামাই আপনি। আপন বোনের জামাই। মানে আপন বোনের জামাই কি চান আপনি? আমি মৃত্যুদণ্ড, ফাঁসি চাই, আমি বিচার চাই, আইনের কাছে বিচার চাই। আমি বিচার চাই, কারণ কোন মায়ের জানি সন্তান এইভাবে আর ধর্ষিত না হয়। আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি চাই আমার ফুল নষ্ট হয়েছে, আরো জানি কারো মার বুক জানি এইভাবে নষ্ট না হয়। 5টা দিন ধরে আমার মেয়েরা নিখোঁজ। আমি দিন নাই রাত নাই, আমার ঘুম নাই, খাওয়া নাই দাওয়া নাই, আমি পাগল হয়ে গেছি। এমনকি আমার শ্বশুর শাশুড়ি বললো যে বউ তুমি আর কোথাও যেও না, তোমার মেয়ে মানুষের সাথে বের হয়ে যায় নাই। জাহিদা এইরকম পোলাপান না, পাড়ার লোকেরাও বলতেছে ও একটা ভদ্র মেয়ে। ওর বাবা কখনো বাইরে যাইতে দেয় না। যেদিন শুক্রবার দিন বিকালবেলা ওর বাবা একটু সোনামুদ্দির পুকুরের ওই পাশে গেছিল, দেখে ওর বাবা যায় হাইরা তুমি বাইরে কেন আইছো, বললো বাইরে কেন আইছো,
পরে কয় যাও করলো না, মেয়েটা কথা বললো না, সব করে দাঁড়িয়ে রইলো। পরে ওর বাবাই যে 2টা চর মারছে। যাই হোক, শুনেন, এখন আপনি কি চান সেটা বলেন, বুঝছি আমরা যাবো যান। আপনার মেয়েরে ফুসলে ফাসলে আপনার বোনের জামাই নিয়ে 5 দিন থেকে ঘর সংসার করছে বিয়ে ছাড়াই। তারেক জিয়ার কাছে যে আমি আবেদন ফাঁসি দেব। তারেক জিয়ার কাছে একটা আবেদন, আমার একটা অনুরোধ যে আমি ফাঁসি চাই, খালি ফাঁসি চাই, খালি তারেক জিয়ার কাছে ফাঁসি চাই খালি। কারণ শিশুর নির্যাতন, সরকার কাছে একটা আবেদন, ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড। তারেক জিয়ার কাছে 10 বার নষ্ট করার কারণে আমার মেয়ের জীবন তো নষ্ট করে মেয়ের দিছে। জীবন নষ্ট হয়েছে, আর মানুষের জানি নষ্ট না হয়, আর কারো জানি লাঞ্ছিত না হয়, আর কারো শিশুর জানি নির্যাতন না হয়, একবার ধর্ষণ না হয়। তার জন্য তারেক জিয়ার কাছে আবেদন আমার, ফাঁসি মৃত্যুদণ্ড করার অনুরোধ জানা হইল। মৃত্যুদণ্ড কার্যকর হোক। তুমি স্বামীর ভাত খাইবে না, তারপরে স্বামী নাকি এত দরদ কে? এই গো ভাই, হ্যাঁ, এই গো, আমার স্বামী অন্যায় করে করুক গে ভাই, আমি স্বামীর ভাত না খেলে নাই তা মেরেন না, মারবো আমরা, মারবো কে? কথা হলো এই যে অপরাধ যে করলো, যে অপরাধ করছে বোন, করুক গে ভাই, আইনের কাছে দিয়া যান, পুলিশে যা করে করুক গে। এই ধরনের অপরাধ কি একটা মানুষ করতে পারে কিনা? না না, এটা করান যায় না। একটা সে এই যে কি তোমার আরে আমার পুলারে নিয়া, তোমার আপন ভাগ্নি না? বঞ্জি। মেয়েটা বঞ্জি, বঞ্জি, আমার বঞ্জি। যাই হোক, বঞ্জি আর ভাগ্নি, যাই হোক, বুদাম লাগবো না। আচ্ছা ভাই, আপনি কি শাস্তি হলে আপনি খুশি হইবেন? আমি চাই হ্যাঁ? শাস্তি সর্বোচ্চ যা আছে তাই দিক আমাকে আদালত, আদালত তাই দিক। হ্যাঁ এই দর্শনের শাস্তি তো ফাঁসি, তাই হোক। তাই হোক। এখন বুঝতে পারছেন যে আপনি ভুল করছেন, এটা বুঝছি। জি, আমি বুঝতে পারছি। এটা এই বুঝটা এতক্ষণে ভিতরাইছে। জি। এই কাজটা কি ভালো হয়েছে ভাই? না, এটা আপনার তো মেয়ে নাই, আপনার তো মেয়ে নাই, আপনার একটা ছেলে। হ্যাঁ। আমি একজন মেয়ের বাবা ভাই, আমি বুঝি, হ্যাঁ। আমি বুঝি মেয়ের দরদ। আপনার আল্লাহ মেয়ে দেখ, আমি চাই আপনার একটা আল্লাহ মেয়ে দেখ। কারণ একটা মেয়ে কতটা অনিরাপদ এই দেশে, সেটা কি কমু। মেয়েদেরও দোষ আছে, ছোট ছোট মেয়েরাও এই খালুর নগে, খালুর প্রলোভনে পইরা মেয়ের জীবনটাও শেষ। খালুর জীবন তো, খালু তো এখন পুলিশের কাছে যাইতেছে। কথা হলো ভাই, আমাদের নৈতিক চরিত্রের উন্নতি দরকার। প্রশাসন কি করবো? কারণ পুলিশ কি প্রত্যেক ঘরে ঘরে যায় দাঁড়িয়ে থাকবো যে দর্শন জানি না হয়, ডাকাতি, খুন, রাহাজানি, খারাপ কাজ জানি না হয়? কথা হলো আমরা তো ভালো না। এই যে পুলিশ আইছে নি, বন্ধ না মনে যাম না। হ্যাঁ, পুলিশ আইছে নি, আইসে পুলিশ না আইলে যাম না কিন্তু আমি। কেউ মারবো না, না, আমি থাকতে কেউ মারবো না। আপনি তো একটু আগে কইছেন আমি থাকতে কেউ। ভাই মারলে এখন মানুষ পাবলিক বুঝো নাই, তোমাকে বাড়ির লোকজনই তো মারে। যার সাথে যার মেয়ের জীবন নষ্ট হয়েছে তার বাপে মারে, তার মায় মারে, সেই তাগো তো মনে একটা শান্তির বিষয় আছে। তার মেয়ে ফুটফুটে একটা সুন্দর মেয়ে, তার মেয়ের জীবন তোমার স্বামী দিল তছনছ করে। এই পুরুষের চরিত্র আগে থেকে নষ্ট পুরুষ। এটা তুই যে কাউ করতাছ জামাই নিকা, তোর জামাই তো তোর মেয়ের এখন দিন তুত বড় হারে বলি আছে। আর মেয়েরাও শুনবো। জামাই তো কথা হলো না, কথাটা কিন্তু অশ্লীল কইছে, পিছে থেকে যে কথা কইছে, এটা কিন্তু কথা বোন খারাপ, কথা কিন্তু খারাপ, কিন্তু কথাটা ভাইবা দেখার মতো। কারণ যে ভাই রে, আমার বাড়িতে এতদিন কেউ আসল না, এখন তো সবাই বেড়েছে। কোনদিন বিচার দিছ তাই কোনদিন বিচার দিছ তাই কি চরিত্র মানুষ, খুব খারাপ চরিত্র। হ্যাঁ, ফাঁসি হওয়া উচিত, ফাঁসি একবার নিশ্চিত ফাঁসি, একদম দর্শন মামলায় ফাঁসি। অপরাধ যে হাসানের সামনে অপরাধ পড়লে এটা আমি ধামাচাপা দিতে পারতাম ভাই, ধামাচাপা দেওয়ার যথেষ্ট সুযোগ ছিল আমার কাছে। কিন্তু আমি যদি আজকে একটা এই অপরাধ, এই লোক যে অপরাধ করছে সেটা যদি আমি ধামাচাপা দেই, একদিন আমার সন্তানের সাথে যে এমন ঘটনা ঘটবো না, এটার কোনো গ্যারান্টি আছে এই রাষ্ট্রে ভাই? তোর জামাই তো তোর মেয়ের এখন দিন তুত বড় হারে বলি আছে। আর মেয়েরাও শুনবো। ফাঁসি হওয়া উচিত, ফাঁসি একবার নিশ্চিত ফাঁসি, একদম দর্শন মামলায় ফাঁসি। কারণ ও যে ইতিহাস সৃষ্টি করছে খালুর সাথে। মাদ্রাসার গুণ কি এইটা? এরা তো মাদ্রাসার গুণ। এরা কি মাদ্রাসার গুণ? পুলিশের লগে আমি তো না বলি। হ্যাঁ? কি লাগে রে কুলাঙ্গার, কি লাগে আপা কয় তুই আর কেমন কুলাঙ্গার, কি লাগে? আমি নিচে গো, ওটা কি লাগে আপনার? এটা হলো পোলার বউ, এটা হলো পোলা। আমি
ওটা কেরা ওটা কেরা আমার পেটের মেয়ের থেকে বেশি আমি ভালোবাসি আরে নিচে কথা থাকতে নিচে আমি এটা জানোয়ার জন্ম দিয়েছেন পেটে জানোয়ার জন্ম দিয়েছেন জানোয়ার ওরে ওরে এই তুমি বুঝছো আমি 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 ওরা জিগাই তোমার উপরে দিব খান কি ফুলারে না আমি তোর নিয়ে মারতেছি না রে তোর নিয়ে আমার মায়া হইতেছে আমার তোর নিয়ে খালি মায়াটা হইতেছে আমি